তার মধ্যে হচ্ছে সার্চ কনসোল সেটআপ করব আমরা, যেটা হচ্ছে গুগলের সার্চ কনসোল, যেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর আসবে তখন তাদেরকে আমরা ট্র্যাকিং করতে পারি, অর্থাৎ সে কোন কান্ট্রি থেকে আসলো, কোন ডিভাইস থেকে আসলো, কতক্ষণ সময় থাকলো, কোন কোন পেজ দেখলো, এই সকল তথ্যগুলো হচ্ছে ট্র্যাকিং করা যায়। এবং এটা প্রত্যেকটা ওয়েবসাইটে, বিশেষ করে প্রফেশনাল যে ওয়েবসাইটগুলো আছে তারা সবাই এটা মেনটেন করে, গুগল সার্চ কনসোল। তারপর হচ্ছে সাইটম্যাপ ক্রিয়েট করা। সাইটম্যাপ হচ্ছে আমাদের যে ওয়েবসাইট থাকবে তার মধ্যে যতগুলো লিঙ্ক হবে, যতগুলো পেজ এবং পোস্ট রয়েছে, ওই পেজ এবং পোস্টের লিঙ্কগুলো আমরা হচ্ছে ক্রিয়েট করব এবং সেগুলো হচ্ছে আমরা সার্চ কনসোলে সেটআপ করব। এটা হচ্ছে সাইট ম্যাপের বিষয়, এক্সএমএল সাইট ম্যাপ। তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, যেটার মধ্যে বলছিলাম যে আমরা ভিজিটর বা যারা ব্রাউজ করবে আমাদের ওয়েবসাইটগুলো তাদেরকে আমরা কিভাবে ট্র্যাকিং করতে পারি, তার জন্য হচ্ছে আমরা গুগল অ্যানালাইটিক্স সেটআপ করব। তারপরে হচ্ছে robot.txt, এখানে আমরা যদি চাই বলে দিতে যে গুগল আমাদের এই পেজের মধ্যে যাবে, আবার কিছু পেজ আমরা রাখলাম যেগুলোর মধ্যে যাবে না, আমরা যদি ওরকমের করতে চাই তাহলে ওই robot.txt ইউজ করে আমরা সেই কাজগুলো করে নিতে পারি। তো এই বিষয়গুলা আমরা যখন প্র্যাকটিস করি এগুলো আমাদের মূলত সেটআপ না করলেও কোনো প্রবলেম নাই, বিশেষ করে আমরা যখন আমাদের ওয়েবসাইট থেকে ইনকাম করব ঠিক তখন আমাদের এই বিষয়গুলো লাগবে। আর হচ্ছে আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটে বেশি বেশি ভিজিটর আসুক, এসইও ফ্রেন্ডলি হোক আমাদের ওয়েবসাইটটা, তাহলে আমাদের এই সার্চ কনসোলগুলো সেটআপ করতে হবে, সাইট ম্যাপগুলো ক্রিয়েট করতে হবে। তো আমরা একে একে দেখি। আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যাই। আমরা যে ওয়েবসাইটে নিয়ে কাজ করতেছিলাম mustafiz.footballtune.com/wp-admin। যদি আমরা এখানে চলে যাই, আমরা আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে আসার পর হচ্ছে আমাদের এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো, এটা সবাই জানেন। আমি লগ ইন করতেছি ড্যাশবোর্ডে। স্টেপ টু ফ্যাক্টর ভেরিফিকেশন ইউজ করবো কিনা সেটা বলছে, কন্টিনিউ বা স্কিপ, আমরা এটা স্কিপ করে যাই। ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমরা হচ্ছে গুগল সার্চ কনসোল সেটআপ করব, এর জন্য যে লিংকটা সেটা আমি মডিউলে দিয়ে রাখছি, এটা হচ্ছে search.google.com। অথবা আমরা যদি নরমালি নতুন একটা ট্যাব নেই, এখানে সার্চ কনসোল লিখে সার্চ করি, সার্চ SEARCH কনসোল CONSOLE। ওকে, সার্চ কনসোল লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে আমরা এই লিংকটা পেয়ে যাব, search.google.com। প্রথম যে লিংকটা পেয়েছি আমরা সেটার মধ্যে হচ্ছে ক্লিক করব। তো এখানে আমরা একটু লক্ষ্য করি যে একটু নিচের দিকে রয়েছে স্টার্ট নাও, ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ। অর্থাৎ আমরা যদি আমাদের ওয়েবসাইটের যে পারফরমেন্স এটাকে আরো ইমপ্রুভ করতে চাই, উন্নত করতে চাই, তাহলে গুগল সার্চ কনসোল আমরা ইউজ করতে পারি। এর জন্য হচ্ছে আমরা স্টার্ট নাও ক্লিক করে দিব। আর আপনারা একটু পড়ে নিতে পারেন, এখানে আরো কি কি বিস্তারিত আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন সার্চ কনসোল টুলস এন্ড রিপোর্টস হেল্প ইউ মেজার ইউর সাইট সার্চ ট্রাফিক। অর্থাৎ যে ট্রাফিক থাকবে, যারা ভিজিটর যারা থাকবে তারা কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করে, কোথা থেকে করে, কোন কান্ট্রি থেকে করে, কোন ডিভাইস থেকে করে, কখন করে, তারপরে ক্লিক করে কিনা, এই এভরিথিং হচ্ছে আমরা এখান থেকে সেটআপ করতে দেখতে পারবো আমাদের ড্যাশবোর্ড থেকে। এন্ড পারফরম্যান্স ফিক্স ইস্যু, কোনো সমস্যা হলে এগুলো আমরা ফিক্স করতে পারবো, এখানে আমাদের বলে দিবে। এন্ড মেক ইউর সাইট শাইন ইন গুগল সার্চ রেজাল্ট। যখন গুগলে কিওয়ার্ড লিখে ট্রাফিক বা ভিজিটর সার্চ করবে তখন ওইখানে র্যাঙ্কিং করতেও হেল্প করবে হচ্ছে এই সার্চ কনসোল সেটআপ করা। আমরা স্টার্ট নাও ক্লিক করে দেই। ওকে, এখানে দেখেন আমরা সার্চ কনসোলে আসার পর আমাদের
ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। এখানে আমরা দুই ভাবে সেটা সেটআপ করতে পারি, একটা হচ্ছে ডোমেইন, আরেকটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো ডোমেইনের ক্ষেত্রে হচ্ছে আমরা যে জায়গা থেকে ডোমেইন কিনি ওইখানে ডিএনএস এর মধ্যে গিয়ে আমরা এটা সেটআপ করতে পারি, যেটা অনেকটা একটু জটিল, বাট আমরা খুব সহজে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে ইউআরএল প্রিফিক্স দিয়ে করতে পারি। তো এইখানে আমরা সার্চ কনসোলে যখন আসবো তখন আমরা একটা বিষয় খেয়াল করব যে ডান পাশে আমাদের ইমেলের যে আইকন রয়েছে এটা কিন্তু মূলত যে ব্রাউজার ইউজ করবো সেটার মধ্যে যে ডিফল্ট ইমেল লগইন করা আছে সেটা চলে আসে। এই জন্য আমাদের হয়তো ওয়েবসাইটের জন্য আমরা অন্য ইমেল ইউজ করবো, এই জন্য এখান থেকে আমরা সেটা চেঞ্জ করে নিব। অবশ্যই জাস্ট আমরা এখানে ক্লিক করে আমি ধরে নিই আমার অন্য আরেকটা ইমেল দিয়ে হচ্ছে আমি, অর্থাৎ যে ইমেল দিয়ে আমরা এই সার্চ কনসোলটা সেটআপ করতে চাই সেই ইমেলটা হচ্ছে এখানে আমরা লগইন অবস্থায় রাখবো। ওকে, তো আমরা একটু ড্যাশবোর্ডে এই কাজটা করার জন্য আমরা হচ্ছে ইউএসট এসইউ ব্যবহার করতে পারি। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে দেখি যে ইউএসট এসইউ আছে কি নেই। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড mustafiz.com। ওকে, তো এখানে আমরা ড্যাশবোর্ড থেকে আমরা প্লাগইনে চলে যাই, প্লাগইনস, ইনস্টল প্লাগইনস। আমরা প্রথম দিন ইউএসট এসইউ অর্থাৎ এসইউ করার জন্য একটা প্লাগইন হচ্ছে আমরা কি করেছিলাম, ইনস্টল এবং অ্যাক্টিভেট করেছিলাম। এটা হচ্ছে ইউএসট এসইউ, এটা হচ্ছে এসইউ করার জন্য। তো এখানে আমরা যদি সেটিংসে যাই আমরা এখান থেকে সেটিংসে যেতে পারবো, অথবা বাম পাশের যে মেনু রয়েছে এসইউ এখান থেকেও আমরা সেটিংসে যেতে পারবো, আমরা জেনারেলে যেতে পারি। তো আমি নরমালি প্লাগইন থেকেই ক্লিক করলাম সেটিংসে, ইউএসট এসইউ। ওকে, পেজ লোড নিচ্ছে। সেটা লোড নিতে নিতে এখান থেকে আমরা একটু অ্যাডভান্স জেনে নিই যে আমাদের যে প্লাগইন গুলো থাকবে এগুলো হচ্ছে আমরা কিন্তু আমাদের পরবর্তী ক্লাসে থাকবে যে আমরা কিভাবে আপডেট দিতে পারি। আপডেটের বিষয়গুলো হচ্ছে যেমন এখানে কিডেন্স ব্লক আমাদের আপডেট চলে আসছে, আমরা আপডেট নাও এখানে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। আচ্ছা, আমাদের ইউএসট এসইউ অন হচ্ছে। তাহলে আমরা জাস্ট ইউএসট এসইউ আমরা কি করেছিলাম, জাস্ট ইনস্টল করেছি তারপর অ্যাক্টিভেট করেছি, সেটিংস এর কাজ কিন্তু আমরা আগে করি নাই। তো এখানে দেখেন আমরা ড্যাশবোর্ডে রয়েছি, ড্যাশবোর্ড থেকে এখানে আমাদের ফিচার্স রয়েছে, ইন্টিগ্রেশন রয়েছে আর ওয়েবমাস্টার টুলস রয়েছে। আমরা এই ওয়েবমাস্টার টুলসে কি হচ্ছে সার্চ কনসোল সেটআপ করব। ওকে, আর গুগলের প্রথমে কিন্তু এই যে সার্চ কনসোলের যে বিষয়টা এটা ওয়েবমাস্টার টুলস নামেই ছিল, এখন এর নাম হয়ে গেছে সার্চ কনসোল। আমরা ড্যাশবোর্ডে দেখি এখানে আমাদের কোনো সেটিং চেঞ্জ করা লাগবে কিনা। এখানে আমাদের তেমন কিছুই না, আমরা ফিচার্সে যাই। আচ্ছা, এখানে দেখেন এসইও অ্যানালাইটিক অন করা আছে, অন থাকবে। তারপর রিডেবিলিটি অ্যানালাইসিস অন, তারপরে কর্নারস্টোন কন্টেন্ট অন, টেক্সট লিংক অন, ইনসাইট হচ্ছে প্রিমিয়াম ভার্সন, এটা আমাদের দরকার না, প্রিমিয়াম দরকার নেই, জাস্ট তাই। তারপর দেখেন আমরা এই বিষয়টা হয় যে এক্সএমএল সাইট ম্যাপ এটা অন থাকতে হবে, যদি কোনো কারণে অফ থাকে এটাকে আমরা অন করে নিব। ওকে, এক্সএমএল সাইট ম্যাপ অন করে নিব। অ্যাডমিন বার মেনু এগুলো যা আছে ডিফল্ট আকারে তাই থাকবে। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আমরা দেখবো যে এক্সএমএলটা অন করা আছে না, যদি এটা অফ থাকে আমরা অন করে নিব। জাস্ট আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর এবার হচ্ছে আমরা ইন্টিগ্রেশনে যাব, এখানে দেখবো আমাদের কোনো সেটিংস চেঞ্জ করা লাগবে কিনা।
ডিফল্ট আকারে 3টা অন করাই আছে, আর এই দুটো হচ্ছে প্রিমিয়াম ভার্সন। প্রিমিয়াম আমরা ইউজ করতেছি না, দরকার নেই। এখন চলে যাব ওয়েবমাস্টার, যেখানে গিয়ে হচ্ছে আমাদের মূলত কাজগুলো করতে। আচ্ছা, ওয়েবমাস্টারে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে বাইদু ভেরিফিকেশন কোড। বাইদু হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে চায়না ভিত্তিক একটি সার্চ ইঞ্জিন, চায়নায় ব্যবহৃত হয়ে থাকে, এটা আমরা ইউজ করবো না। বিং, এটা হচ্ছে মাইক্রোসফটের, আমরা এটা ইউজ করতে পারি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে গুগলেরটা, গুগল ভেরিফিকেশন কোড। ইয়ন্ডেক্স, এটা আরেকটা সার্চ ইঞ্জিন। তো আমরা প্রথমে গুগলে চলে যাব, গুগল ভেরিফিকেশন কোড বলছে আমাদের এখানে দেওয়ার জন্য। তো দেখেন, আমরা যদি এখানে যে লিঙ্কটা রয়েছে গেট ইউর গুগল ভেরিফিকেশন কোড ইন গুগল সার্চ কনজোল, আমরা কিন্তু অলরেডি গুগল সার্চ কনজোলে লগ ইন করে আছি। যদি আমরা এখান থেকে কিন্তু একই জায়গায় যেতে পারি, আমরা এখান থেকে ক্লিক করি, দেখি আমাদের কোথায় নিয়ে যায়। গুগল রাইট বাটন ক্লিক করে আমরা নিউ ট্যাবে অন করলাম এখানে। আচ্ছা, তো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে দেখেন কয়েকটা অপশন রয়েছে, তার মধ্যে HTML ট্যাগ, ডোমেইন নেম প্রোভাইডার, গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, তো এখানে আমাদের যে HTML ট্যাগ রয়েছে, প্রথমে আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমরা হচ্ছে এই বিষয়টা পাবো। তো এটা করার আগে আমরা সার্চ কনজোলে লগ ইন করেছি, আমরা সার্চ কনজোলের কাজটা একটু করে নেই। ইউআরএল প্রিফিক্স, এখানে আমাদের ইউআরএল দেওয়ার কথা বলছে, তো আমরা ইউআরএলটা আমাদের সাইডে দিয়ে দেই। কপি করলাম, পেস্ট করলাম। আমি বাকি অংশটা কেটে দিচ্ছি, আমাদের ওয়েবসাইটের যে অংশটা আমরা সেটুকু রাখবো .com পর্যন্ত। ওকে, এখন আমরা সাবডোমেইনে কাজ করতেছি, তাই না, mustafiz.footballtune.com। তাহলে আমরা ইউআরএলটা দিলাম, তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব।